Hi guys, what's up? This is me BAYEZID and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে Snapseed অ্যাপ ইউজ করে আপনারা এই ধরনের ফটো এডিটিং করবেন। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। ইনশাআল্লাহ আপনারা এই ধরনের ফটো এডিটিং খুব সহজেই শিখে যাবেন। ওকে, ফার্স্ট অফ অল প্রথমে হচ্ছে আপনাদের ফোনে Snapseed অ্যাপটি ওপেন করে নেবেন। যাদের কাছে এই Snapseed অ্যাপটি না, তারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সো গাইস, অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর প্রথমে হচ্ছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর কিন্তু আপনার গ্যালারির সমস্ত ফটো আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি যে ফটোটা এডিটিং করতে চান সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট করবেন এন্ড এটাকে সিলেক্ট করার পর কিন্তু এই ফটোটা আমাদের অ্যাপের মধ্যে ওপেন হয়ে যাবে। সো গাইস, এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন বা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক করে দিন। ওকে, প্রথম স্টেপে হচ্ছে আমরা এই প্যানাগল টুলসে ক্লিক করব এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি নিচে স্ক্রল করব এন্ড এখান থেকে ভিগনেটার যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। ছাতার মতো যে অপশনটা আছে এই টুলটিতে ক্লিক করব এন্ড এই টুলে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আমরা হচ্ছে এই 12 নাম্বার যে ফিল্টারটা আছে এটাকে সিলেক্ট করব এন্ড সিম্পলি এটা যে স্যাচুরেশন অপশনটা আছে এটাকে একবারে মাইনাস করে দিব। ওকে, এরপর হচ্ছে এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। ফেস থেকে এই ব্ল্যাক এন্ড হোয়াইটের ইফেক্টটাকে রিমুভ করার জন্য আমরা হচ্ছে উপরে অ্যারো আইকনে ক্লিক করব এন্ড এই আইকনে ক্লিক করার পর এখান থেকে ভিউ এডিটস যে অপশনটা আছে এটাতে ক্লিক করব এন্ড এখান থেকে হচ্ছে ভিগনেটা একটা ফিল্টার আছে, এই যে দ্বিতীয় নাম্বার যে ফিল্টারটা আছে ভিগনেটা, এটাতে ক্লিক করব এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে এই ব্রাশে ক্লিক, এরপর হচ্ছে এখান থেকে ইনভার্টে ক্লিক করবেন এন্ড ইনভার্টে ক্লিক করার পর এটার অ্যামাউন্টটাকে একবারে 0 রাখবেন এন্ড 0 করার পর সিম্পলি আমাদের ফেস থেকে এটাকে রিমুভ করে দিব। সো গাইস, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক করে দিন। ওকে, এরপর আমাদের বডি থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর সিম্পলি নিচে এই টিক মারে ক্লিক করে দিবেন এন্ড উপরে এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এন্ড এখন হচ্ছে আবারও আমরা এই প্যানাগল টুলসে ক্লিক করব এন্ড এই প্যানাগল টুলসে ক্লিক করার পর উপর থেকে এই ডিটেলস অপশনে ক্লিক করব এন্ড এই ডিটেলসে ক্লিক করার পর সিম্পলি এটা স্ট্রাকচার একবারে ফুল বাড়িয়ে দিব এন্ড বাড়ানোর পর এখান থেকে আবারও টিক মারে ক্লিক করে দিব এন্ড এই টিক মারে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আমরা এই ফটোটাকে এখন একটু সেভ করব এন্ড সেভ করার জন্য এর আইকনে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে এন্ড বাকি স্টেপগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। সো গাইস, এরপর হচ্ছে আবার ওই প্যানাগল টুলসে ক্লিক করবেন, ফটোটা সেভ করার পর ওই আবার হচ্ছে এই প্যানাগল টুলসে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি হিলিং যে টুলটি আছে এই টুলটিতে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর আমাদের যে মডেলটা আছে এটাকে এভাবে মার্ক করবেন এন্ড মার্ক করার পর এটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের মডেলটাকে রিমুভ করে দিব এন্ড এরপর হচ্ছে এখান থেকে এই টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে আমরা আবারও এই প্যানাগল টুলসে ক্লিক করব এন্ড এখান থেকে নিচে স্ক্রল করব এন্ড এখান থেকে লেন্স ব্লারের যে টুলটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর এটাকে একবারে ছোট করবেন এন্ড এখান থেকে গোলের মধ্যে টিপ দিয়ে এটাকে রোটেট বানিয়ে নেবেন এন্ড বানানোর পর এটাকে একবারে নিচে এভাবে সেট করবেন এন্ড করার পর আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে এটাকে ব্লার করে নেবেন এন্ড এটা ব্লার বাড়ানোর পর এখান থেকে সিম্পলি টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আবার ওই প্যানাগল টুলসে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পর এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করবেন, নিচে স্ক্রল করবেন এন্ড নিচে স্ক্রল করার পরে কিন্তু আপনার এই ডাবল এক্সপোজার অপশনটা পেয়ে যাবেন এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি এই গ্যালারি আইকনে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি আমরা এখন যে ফটোটা এর আগেই সেভ করছি অল্প এডিট করে অর্ধেক এডিট করে এই ফটোটাকে ইনপুট করব এন্ড এই ফটোটাকে সিলেক্ট করব এন্ড সিলেক্ট করার পর এখান থেকে এই অপাসিটিতে ক্লিক করব এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি এটার যে অপাসিটি অ্যামাউন্টটা আছে এটা একবারে ফুল বাইরে দিব এন্ড এখান থেকে সিম্পলি টিক মারে ক্লিক করে দিব এন্ড নাও এরপর হচ্ছে আবারও এই উপরে এডিট স্ট্রোকে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি ভিউ এডিটে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনারা উপরে যে ডাবল এক্সপোজার যে ফিল্টারটা আছে এটাতে ক্লিক করবেন, এই লেয়ারে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবেন এন্ড এরপর হচ্ছে এখান থেকে ইনভার্টে ক্লিক করবেন এন্ড ইনভার্টে ক্লিক করার পর এটার ডাবল এক্সপোজার যে অ্যামাউন্টটা আছে এটাকে একবারে মাইনাস করে দেবেন এন্ড মাইনাস করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে থাকবেন, তাহলে কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করছিলাম এই ব্লারের ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে।
সো গাইস ব্যাকগ্রাউন্ডে ব্লার অ্যাপ্লাই করার পর সিম্পলি আবার এই টিক মারে ক্লিক করে দিবেন এন্ড এই টিক মারে ক্লিক করার পর উপরে এই অ্যারো আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন এন্ড এরপর হচ্ছে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি উপর থেকে টিউন ইমেজ যে টুলটা আছে এটাকে সিলেক্ট করবেন এন্ড এটাকে সিলেক্ট করার পর সিম্পলি হচ্ছে আমরা এই ফটোটাকে আরো হোয়াইট করব সাদা করব এই কারণে এটা ব্রাইটনেস বাড়িয়ে দেব আর এটা স্যাচুরেশনটাকে কমিয়ে দিব এন্ড এটার হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিব আর অ্যাম্বিয়েন্সটাকে একটু মাইনাস করে দিব এন্ড শ্যাডোজটাকেও একটু মাইনাস করে দিব এন্ড করার পর সিম্পলি এই টিক মারে ক্লিক করে দিবেন এন্ড এরপর হচ্ছে উপরে এয়ার আইকনে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর আবার ওই ভিউ এডিটে ক্লিক করবেন এন্ড সিম্পলি এখান থেকে টিউন ইমেজের যে ফিল্টারটা আছে এটাতে ক্লিক করে সিম্পলি ব্রাশে ক্লিক করবেন এন্ড এটার অ্যামাউন্টটাকে 100 করে নেবেন এন্ড 100 করার পর সিম্পলি আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিব তাহলে আমাদের ফেসটা আরো হোয়াইট হয়ে যাবে এরপর হচ্ছে আবার ওই সিম্পলি এই টিক মারে ক্লিক করে দিব এন্ড এটাতে ক্লিক করার পর এয়ার আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবো এন্ড এরপর হচ্ছে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করব কারণ আমাদের ফেসটাকে আরো হোয়াইট করতে হবে কারণ এখান থেকে সিলেক্টিভ টুলটাকে সিলেক্ট করবেন এন্ড এটাকে সিলেক্ট করার পর সিলেক্টিভ টুল একটা আপনার ফেসের মধ্যে ফেসটাকে জুম করে ফেসের মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন এন্ড অ্যাডজাস্ট করার পর সিম্পলি এটা ব্রাইটনেস বাড়িয়ে দিবেন আর এটা স্যাচুরেশন কমিয়ে দিবেন তাহলে আমাদের ফেসটা হোয়াইট হয়ে যাবে ওকে এরপর হচ্ছে সিম্পলি এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন এন্ড এরপর হচ্ছে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন এন্ড এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করবেন এন্ড এই ব্রাশটিকে সিলেক্ট করার পর এখান থেকে 4 নম্বর অপশনে যে ব্রাশটি আছে স্যাচুরেশন এটাকে সিলেক্ট করবেন এন্ড এটার অ্যামাউন্টটাকে একবারে 10 রাখবেন এন্ড 10 রেখে আপনার ফেসটাকে হোয়াইট করবেন এন্ড এরপর হচ্ছে আপনার ফেসটাকে জুম করবেন এন্ড এখান থেকে আপনার লিপের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন তাহলে আমাদের লিপটা আরো রেড হয়ে যাবে ওকে এরপর সিম্পলি আবার এই টিক মারে ক্লিক করে দিব এন্ড সো গাইস এখন হচ্ছে আমাদের ফটোটাকে সো গাইস আমাদের ফটো কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করছে এন্ড আমাদের ফেসটাকেও এডিটিং করা হয়েছে এখন ফেসটাকে আর একটু স্মুথ করার জন্য আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করব এন্ড এটাকে স্ক্রল করে নিচে সেখান থেকে প্রোটেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব এন্ড এটাতে ক্লিক করার পর কিন্তু একটু লোড নেবে এন্ড এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে স্মুথ টুটাকে সিলেক্ট করবেন এন্ড করার পর এখান থেকে স্ক্যান স্মুথটাকে একবার 100 করে দিবেন সিম্পলি এরপর এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন ওকে এরপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে কালার গ্রেডিং করব এই জন্য আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করব এন্ড এটাতে ক্লিক করার পর উপরে যে হোয়াইট এন্ড ব্যালেন্সের যে টুলটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর এটার টেম্পারেচার একবারে মাইনাস করে দিবেন এন্ড এটার টিনটাকে একবারে প্লাস করে দিবেন ওকে এরপর সিম্পলি এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন ওকে আমাদের ফেস থেকে এই ফিল্টারটাকে রিমুভ করার জন্য সিম্পলি এর আইকনে ক্লিক করব উপরে এন্ড এটাকে এন্ড এরপর এখান থেকে ভিউ এডিটে ক্লিক করব সিম্পলি এখান থেকে হোয়াইট এন্ড ব্যালেন্সের যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করব এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করব এন্ড আবার হচ্ছে এখান থেকে এটাকে ইনভার্ট করে দিব এন্ড ইনভার্টে ক্লিক করার পর এটার অ্যামাউন্টটাকে একবারে 0 রাখবেন এন্ড 0 রাখার পর আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করার জন্য ফেস এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের ফেস থেকে ইফেক্টটা রিমুভ হয়ে যাবে তো গাইস এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করার পর সিম্পলি এখান থেকে টিক মারে ক্লিক করে দিবেন এন্ড উপরে এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসবেন ওকে এরপর আবার হচ্ছে প্যানাকল টুলসে ক্লিক করবেন এন্ড প্যানাকল টুলসে ক্লিক করার পর উপর থেকে আপনারা কার্ভ সেটিংটাকে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে কালার আইকনে ক্লিক করবেন এন্ড এই কালার আইকনে ক্লিক করার পর এখান থেকে ব্লু কালারটাকে সিলেক্ট করবেন এন্ড এই ব্লু কালার সিলেক্ট করার পর এটা উপর থেকে একটু বাড়িয়ে দিবেন এন্ড নিচে কার্ভ লাইনটাকে একটু নিচে টেনে দিবেন এরপর এখান থেকে সিম্পলি টিক মারে ক্লিক করে দিবেন ওকে এরপর হচ্ছে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে আবার হচ্ছে এই টিএন ইমেজটাকে সিলেক্ট করবেন এন্ড এটাকে সিলেক্ট করার পর এখন হচ্ছে এখান থেকে এটা স্যাচুরেশন একটু বাড়িয়ে দিবেন এন্ড এটার অ্যাম্বিয়েন্সটাকে একটু মাইনাস করে দিবেন এন্ড এটার হাইলাইটটাকে বাড়িয়ে দিবেন এন্ড শ্যাডোজটাকে একটু মাইনাস করে দিবেন এন্ড লাস্টের যে অপশনটা আছে এটাকে একটু মাইনাস করে দিবেন এন্ড করার পর সিম্পলি এই টিক মারে ক্লিক করে দিবেন নাও এরপর হচ্ছে আবার ওই প্যানাকল টুলসে ক্লিক করবেন এন্ড সিম্পলি এখান থেকে উপরে যে ডিটেইলস যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর এটার স্ট্রাকচার একটু বাড়িয়ে দিবেন এন্ড এটা শার্পেনিং একটু বাড়িয়ে দিবেন ওকে এরপর হচ্ছে এই টিক মারে ক্লিক করে দিবেন সো গাইস ফাইনালি আমাদের ফটো এডিটিং এখন বিফোর আফটার দেখতে পাচ্ছেন আমাদের ফটো এডিটিং একবারে কমপ্লিট হয়ে গেছে সো গাইস এখন ভিডিওটাকে সেভ করার জন্য এই আর আইকনে ক্লিক করবেন এন্ড এটাতে ক্লিক করার পর সেভে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে সো গাইস এতক্ষণ অবধি যারা আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া থাকবে
আপনাদের যারা ফটো এডিটিং রিলেটেড কোনো হেল্প লাগবে আপনারা সিম্পলি আমার এই ইনস্টাগ্রামে এসে নক দিলে কিন্তু আপনাদেরকে আমি অনেক হেল্প করে দিব।